একটি জেলা হাসপাতাল, রাতের জরুরি বিভাগ, যেখানে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা সিদ্ধান্ত জীবন মৃত্যুর ব্যবধান গড়ে দিতে পারে, সেই জায়গাতেই ঘটে গেল এমন এক ঘটনা যা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে ডিউটিতে থাকা এক ডাক্তার স্পষ্টতই অসংলগ্ন আচরণ করছেন। অভিযোগ, তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। আরও চাঞ্চল্যকর বিষয়, এক ৮০ বছরের বৃদ্ধ রোগীকে ভর্তি করার পর তিনি নাকি ভুলেই গিয়েছিলেন রোগীকে কোন ওয়ার্ডে পাঠানো হয়েছে। একবার ভেবে দেখুন কি অবস্থা। ঘটনাকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন। রোগীর নিরাপত্তা কোথায়? জরুরি বিভাগের মতো সংবেদনশীল জায়গায় যদি চিকিৎসক এই অবস্থায় থাকেন, তবে সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবেন? কি ঘটেছিল সেদিন রাতে? ঘটনার কেন্দ্রে রয়েছেন অজয় সিং রাঠোর নামে এক ডাক্তার, যিনি ওই রাতে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন। রাতের ডিউটি, যেখানে দুর্ঘটনা, শ্বাসকষ্ট, হৃদরোগ, স্ট্রোক সব ধরনের গুরুতর রোগী আসতে পারেন। সেই রাতেই ৮০ বছর বয়সী লাল্লু সিংকে তার পরিবার নিয়ে আসেন জেলা হাসপাতালে। তিনি দীর্ঘদিনের হাঁপানি রোগী। সেদিন রাতে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবার দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে আসে। পরিবারের প্রত্যাশা ছিল জরুরি বিভাগে দ্রুত চিকিৎসা শুরু হবে, প্রয়োজন হলে অক্সিজেন দেওয়া হবে, ওষুধ শুরু হবে, আর একজন অভিজ্ঞ ডাক্তারবাবু পরিস্থিতি সামলাবেন। কিন্তু তাদের দাবি, বাস্তবে যা দেখলেন তা তাদের কল্পনারও বাইরে। রোগীর পরিবারের অভিযোগ, কর্তব্যরত ডাক্তার অজয় সিং রাঠোর বৃদ্ধকে পরীক্ষা করার সময় অস্বাভাবিক আচরণ করছিলেন। কথাবার্তায় অসংলগ্নতা, ভারসাম্যহীনতা সব মিলিয়ে তাদের মনে সন্দেহ জাগে যে তিনি হয়তো অপ্রকৃতিস্থ। তবু পরিস্থিতির চাপে তারা চিকিৎসকের পরামর্শ মেনে নেন। ডাক্তার জানান রোগীকে ভর্তি করতে হবে। পরিবারকে কিছু ওষুধের কথা বলা হয়। পরিবারের সদস্যরা ওষুধ আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তারা জানতে চান রোগীকে কোন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে যা ঘটে তা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ভর্তি করেও ভুলে গেলেন কোন ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, ডাক্তার তখন সঠিকভাবে বলতে পারেনি রোগীকে কোথায় রাখা হয়েছে। একবার এ ওয়ার্ড, একবার অন্য ওয়ার্ড, এভাবে বিভ্রান্তিকর উত্তর দিতে থাকেন। চাঞ্চল্যকর ঘটনাটা মধ্যপ্রদেশের গুনা জেলার একটা সরকারি হাসপাতালের। ওই বৃদ্ধ রোগীর বাড়ি বজরংগড় এলাকায়। ভাইরাল ভিডিওতে দেখা যায় ডাক্তার অজয় সিং রাঠোরকে বারবার প্রশ্ন করা হচ্ছে, রোগী কোথায়? তিনি কখনো চুপ করে থাকেন, কখনো অস্পষ্টভাবে কিছু বলছেন। সব থেকে উদ্বেগজনক মুহূর্ত আসে যখন তাকে রোগীকে চিহ্নিত করতে বলা হয়। অভিযোগ, তিনি অন্য এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলেন, এই তো রোগী। এই দৃশ্যই পরিবারের সন্দেহকে আরো জোরালো করে। চিকিৎসক কি সত্যিই ডিউটির সময় মদ্যপ ছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে অসংলগ্ন কথার উত্তর দেন তিনি। দেখুন। यहाँ के उनके हिसाब से यहाँ पर मैंने पेशेंट को वहाँ पर फर्स्ट ऑफ मेडिकल वार्ड में भर्ती किया है। पेशेंट कौन है सर? क्या नाम है सर पेशेंट का, और यहाँ पर कहाँ है वो पेशेंट? जल्लू और बारो कहाँ पर है वो पेशेंट सर? फर्स्ट वार्ड में। इनमें से सर कौन है पेशेंट जिसको आपने देखा फर्स्ट है? वार्ड में भर्ती किया है भाई साहब। नहीं, फर्स्ट वार्ड में किया है, लेकिन वो पेशेंट कौन है इनमें से? ये है, मैं हूँ या ये आप ही हैं, आप ही हैं। मैं हूँ? हाँ अच्छा आप ही हैं। अच्छा सर, मुझे क्या तकलीफ है जिसके कारण आपने? आपको तकलीफ है क्योंकि आपको अनदेखल हो रही है कि आपके दिल में दिक्कत हो रही है। दिल में जलन हो रही है मेरे को? जी जी। अच्छा, उसका आपने ये ट्रीटमेंट लिखा है? जी जी। ঘটনার পর রোগী লাল্লু সিং নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। তার কথায়, ঈশ্বর আমাদের এমন অপ্রকৃতিস্থ ডাক্তারের হাত থেকে বাঁচান। উনি কি ওষুধ দিচ্ছেন সেটাই বুঝতে পারছিলেন না, ঠিকমতো প্রেসক্রিপশনও দেননি। কি বলেছেন রোগী লাল্লু সিং, শুনবো। कहाँ से आए थे? बजरंग में है। डॉक्टर साहब नहीं देख रहे क्या? नहीं दिखे वो क्या हो गया? तनखा खा लेते। अच्छा, हाँ भगवान कितनी- पर्दे ही पटा रहा। पर्ची पटा दिया। अच्छा, हाँ यह जो का वो डॉक्टर है वो मान कपत नहीं कभी चिपकी लग रहा है यहाँ से आपको? मुंह से ही सब लगा नाम क्या है तुम्हारा? मेरा नाम डल्लू। अच्छा, क्या हो गया दादा? श्वास बढ़ गई। अभी इलाज कराने गए थे तो क्या हुआ डॉक्टर साहब के सामने? कहते टच भी नहीं किया। अच्छा, वो बोले आप ही तो खड़े थे यार। हाँ हाँ, के बैठ तो गए। क्या क्या हुआ था वहाँ पे? पूरी बात बताइए कौन? डॉक्टर साहब के कैबिन में। पहले बोलने का पहले लेकिन मुझे को तो बेकार को मान के आपको कसीले की जो बात थी। तो आपका इलाज नहीं हो पा रहा क्या दादा? गाल इलाज नहीं हो पा रहा आपका? क्या है? ये डॉक्टर
একজন 80 বছরের হাঁপানি রোগীর ক্ষেত্রে সময় মতো সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন সাপোর্ট, নেবুলাইজেশন, ওষুধ এগুলো জরুরি, সবই দ্রুত প্রয়োজন হয়। সেখানে যদি চিকিৎসকের আচরণে অসংলগ্ন হয় তবে তা রোগীর জীবনের জন্য বিপজ্জনক। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিষয়টা হাসপাতাল প্রশাসনের নজরে আসে। জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। প্রশ্ন উঠতে থাকে, জরুরি ডিউটিতে থাকা একজন ডাক্তার কিভাবে এমন অবস্থায় থাকতে পারে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টা জানার পরেই সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিকভাবে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় এবং হাসপাতাল চত্বরে থাকতে নিষেধ করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয়, সেই সময় তার মেডিকেল পরীক্ষা করে অপ্রকৃতিস্থ থাকার প্রমাণ সংগ্রহ করা হয়নি। ফলে অভিযোগের আনুষ্ঠানিক প্রমাণ এখনো সামনে আসেনি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অজয় সিং রাঠোরকে 7 দিনের প্রশাসনিক ছুটিতে পাঠায়। পাশাপাশি তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করা হয়েছে। হাসপাতাল জানিয়েছে, অভিযুক্ত ডাক্তারের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। যদি ওই ডাক্তারের দাবি, আমি সব জানতাম, ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অজয় সিং রাঠোর অভিযোগ অস্বীকার করেন। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে তার গলায় অস্পষ্টতা ছিল। তিনি দাবি করেন তিনি রোগীর চিকিৎসা এবং অবস্থান সম্পর্কে অবগত ছিলেন। তবে ভিডিওতে যে মুহূর্তে তাকে রোগী চিহ্নিত করতে বলা হয় তখন তিনি অন্য একজনকে দেখিয়ে দেন। এই অংশই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গুনা জেলার প্রধান চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ঋষিশ্বর বলেন, ডিউটিতে থাকা ডাক্তারের অবস্থা স্বাভাবিক ছিল না। তিনি কিছুটা অচেতন বা অস্বাভাবিক মনে হচ্ছিল তাকে বাড়ি চলে যেতে পরামর্শ দেওয়া হয়। তার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। এই মন্তব্যে কার্যত স্বীকার করা হয়েছে যে চিকিৎসকের আচরণ স্বাভাবিক ছিল না। কি বলছেন সিএমওএইচ গুনা রাজকুমার ঋষিশ্বর, শুনবো। शाम को मेरे को संज्ञान में आया था, रात को तत्काली आरएमओ और मैनेजर को भेज के वापस चेंज करवाया था, ड्यूटी डॉक्टर को चेंज किया था। वो थोड़े अनकॉन्शियस थे तो उनको एडमिट भी कराया था, उनको ड्रिप वगैरह लगाई थी। फिलहाल उनको नोटिस देकर 7 दिन के लिए ड्यूटी से विमुख किया गया है और उनके नोटिस आने पे जो भी इंक्वायरी होगी उसके अनुसार कार्रवाई की जाएगी। तो यहाँ के उनके हिसाब से यहाँ पर मैंने पेशेंट को वहाँ पर फर्स्ट ऑफ मेडिकल वार्ड में भर्ती किया है। पेशेंट कौन है सर? क्या नाम है सर पेशेंट का, और यहाँ पर कहाँ है वो पेशेंट? जल्लू और बारो कहाँ पर है वो पेशेंट सर? फर्स्ट वार्ड में। इनमें से सर कौन है पेशेंट जिसको आपने देखा फर्स्ट है? वार्ड में भर्ती किया है भाई साहब। नहीं, फर्स्ट वार्ड में किया है, लेकिन वो पेशेंट कौन है इनमें से? ये है, मैं हूँ या ये आप ही है? हैं, आप ही हैं। मैं हूँ। हाँ अच्छा आप ही हैं। अच्छा सर, मुझे क्या तकलीफ है जिसके कारण आपने? आपको तकलीफ है क्योंकि आपको अनदेखा हो रही है कि आपके दिल में दिक्कत हो रही है। दिल में जलन हो रही है मेरे को। जी अच्छा, उसका आपने ये ट्रीटमेंट लिखा है? जी। এই ঘটনায় গভীর প্রশ্ন সামনে আনে, সরকারি হাসপাতালে রোগীর নিরাপত্তা কতটা সুনিশ্চিত। জরুরি বিভাগ এমন একটা জায়গা যেখানে সিদ্ধান্ত নিতে দেরি মানে বিপদ। সেখানে ডাক্তারের মানসিক এবং শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকা উচিত, এটাই তো স্বাভাবিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।